মঙ্গলা মা ঘোষণা করেছিলেন ভক্ত দেখতে পারবেন না। ক্ষোভ মঙ্গলা মায়ের মধ্যে থেকে গিয়েছিল। 1 মার্চ থেকে ঘোষণা করলেন 2 মার্চ আমি টুনাই আজ মায়ের মন্দিরে এসে যেটা দেখতে পেলাম। 1 মার্চ মঙ্গলা মা ঘোষণা করে দিয়েছিল যে মন্দিরে আর ভক্ত দেখবেন না। মঙ্গলা মা প্রতিদিন প্রায় 10,000 20,000 ভক্ত দেখেন, তবে মঙ্গলা মায়ের ভক্ত দেখা সম্ভব হবে না। গত শনিবার অর্থাৎ 1 মার্চ অসংখ্য ভক্তরা লাগিয়ে বিশৃঙ্খলতা তৈরি করলে হবে না। পরিবারে কেউ একজন এসে মায়ের মন্দিরে পুজো দিতে পারো ও বাড়িতে বসে শুধু নাম জপ করো, তাতেই ফল পাবে। পোকার একটু ভক্তদের উপর একটু রুষ্ট হয়েই এক এক করে ভক্তদের কথা মাথায় রেখে মন্দিরে কাজ করে যাচ্ছেন। গ্রীষ্মকাল পড়ছে, খাখা রোদে ভক্তরা আসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনাই অফিসিয়াল এজি। 1 মার্চ মঙ্গলা মা ঘোষণা করেছিলেন যে মন্দিরে কৃষ্ণকালী মাকে সেবা দিতে আসবেন এবং ভক্তরা পুজো দিতে আসতে পারে। মা ভক্তদের দেখবেন না, কারণ বিগত শনি এবং মঙ্গলবার তোমরা অনেকেই দেখেছো যে কী পরিমাণে ভক্তের ভিড় হচ্ছে এবং এর জন্য মঙ্গলা মা অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিলেন। সেই কিছুটা হয়তো বলতে পারো যে মঙ্গলা মা একটু রেস্ট নেওয়ার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য তিনি মন্দিরটা খোলা রাখবেন, কিন্তু ভক্ত দেখতে পারবেন না। আর কিছুটা কারণও আছে যে এতটা পরিমাণ ভক্ত লাইন দিচ্ছে, তারা অবাধে মন্দিরে প্রবেশ করতে চাইছে, যেটা মঙ্গলা মা বারবার বারণ করা সত্ত্বেও ভক্তরা গ্রাহ্য করছিল না। সেটারও কিছুটা ক্ষোভ মঙ্গলা মায়ের মধ্যে থেকে গিয়েছিল। তাই জন্যই মঙ্গলা মা হঠাৎ করে 1 মার্চ থেকে ঘোষণা করলেন যে মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে, ভক্ত দেখবেন না। কিন্তু 2 মার্চ আমি টুনাই আজ মায়ের মন্দিরে এসে যেটা দেখতে পেলাম, ভক্তরা আগের মতনই আসছে এবং মঙ্গলা মাও কৃষ্ণকালী মাকে সেবা দিতে এসেছেন এবং ভক্তদের পুজোও নিচ্ছেন আর ভক্তদের হাত দিয়ে ছেড়ে দিচ্ছেন। তো কৃষ্ণকালী মায়ের ভক্তদের আমি বলবো আমার চ্যানেল থেকে যে মন্দির প্রতিদিন যেমন খোলা থাকে সেরকম খোলা থাকবে এবং ভক্তরা যেমন পুজো দিতে আসছে সেভাবে পুজো দিতেও আসতে পারবে, কিন্তু মা ত্রিশূল ছোঁয়াবেন না, হাত দিয়ে ছেড়ে দেবেন। তো মন্দির বন্ধ থাকবে না, মন্দির খোলা থাকবে, ভক্তরা যেমন আসছিল তেমনই আসতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ 1 মার্চ মঙ্গলা মা ঘোষণা করে দিয়েছিল যে মন্দিরে আর ভক্ত দেখবে না। তো তবুও দেখো আজ 2 মার্চেও ভক্তরা কিন্তু এসেছেন এবং বহু ভক্তই এসেছে। মঙ্গলা মা প্রতিদিন প্রায় 10,000 20,000 ভক্ত দেখেন। মঙ্গল শনিবার সেটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। ভক্তের মেলা ভিড় দেখে আমরাই অবাক, তার মধ্যেও হাসি মুখে ভক্ত দেখে যাচ্ছেন। তিনিও রক্ত মাংসে গড়া একটা মানুষ, তিনি আর পেরে উঠছেন না, তারও কষ্ট হয়। তার উপর ভক্তরা যদি মঙ্গলা মাকে একটু সাহায্য করে, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে নিয়ম মাফিকভাবে মন্দিরে এগোয়, তাহলে মঙ্গলা মায়ের রোগী বা ভক্ত দেখতে সুবিধা হয়। আর ভক্তরা যদি অবাধ্য হয় তাহলে এভাবে মঙ্গলা মায়ের ভক্ত দেখা সম্ভব হবে না। গত শনিবার অর্থাৎ 1 মার্চ অসংখ্য ভক্তরা লাইনে দাঁড়িয়ে ত্রিশূল ছোঁয়ানো নিয়ে তাড়াহুড়ো করায় মায়ের পরামান্ন ভোগ গরম পায়েস উল্টে পড়ে গিয়ে কয়েকজনের পা পুড়ে যায়। একটি ছোট্ট বাচ্চার হাত ঠেলাঠেলিতে আটকে গিয়ে ভেঙেও যায় এবং মঙ্গলা মা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। মাথায় 2 বালতি জল ঢেলে জ্ঞান ফেরানো হয়। এরপর এই কঠিন পরিস্থিতিতে ঘোষণা করে মন্দিরে তিনি আর কোনো ভক্ত দেখবেন না। তাই তোমরা যদি চাও মঙ্গলা মা এইভাবেই ভক্ত দেখুক, তাহলে তোমাদের এসবটা মাথায় রাখতে হবে। মঙ্গলা মাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে মঙ্গলা মায়ের দিকে খেয়াল রাখতে হবে। মায়ের মন্দিরে এসে লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলতা তৈরি করলে হবে না, সুষ্ঠুভাবে লাইন দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। মা বিকেল 5টা অবধি ভক্ত দেখেন, তাই প্রত্যেকটা ভক্তই ত্রিশূলের ছোঁয়া পাবে। আর মা বারবার বলেছেন এই প্রচণ্ড রোদে অসুস্থ রোগী, ছোট্ট বাচ্চা ও বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে আসবে না। পরিবারে কেউ একজন এসে মায়ের মন্দিরে পুজো দিতে পারো ও বাড়িতে বসে শুধু নাম জপ করো, তাতেই ফল পাবে।
তো এই ভিডিওতে তোমাদের কাছে বার্তা এটাই যে কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা থাকছে, প্রতিদিন যেমন মা ভক্ত দেখতেন সেভাবেই মা ভক্ত দেখবেন। তাই যে ঘোষণাটা মঙ্গলা মা করেছিলেন এক প্রকার একটু ভক্তদের উপর একটু রুষ্ট হয়েই বলেছিলেন যে তিনি আর 2 মার্চ থেকে ভক্ত দেখবেন না। কিন্তু মঙ্গলা মা তো সবারই মা, মা তো মাই হয়। তাই তিনি ভক্তদের এই করুণ মুখটা দেখে আবারও ভক্ত দেখছেন। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা মন্দিরে আসলে যতই ভিড় হোক শুধু নিজের কথা ভাবলে হবে না, মায়ের কথাও ভাবতে হবে। মায়ের কথা ভেবে নিয়মমাফিক লাইন দিয়ে তোমরা মন্দিরে এগোবে বা মন্দিরে প্রবেশ করবে। পশ্চিমবঙ্গে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠের মতো আমাদের বর্ধমানে এই জাগ্রত মায়ের মন্দিরে হাজার হাজার প্রতিদিন ভক্তের ভিড় হয়। এটিও একটি তীর্থকেন্দ্র তৈরি হয়ে গেছে। মায়ের নতুন মন্দিরের স্থান নিশ্চিত হওয়ার পর থেকে মঙ্গলা মা এক এক করে ভক্তদের কথা মাথায় রেখে মন্দিরের কাজ করে যাচ্ছেন। যেমন বাথরুম, জলের ব্যবস্থা, নিচু স্থান মাটি ফেলে উঁচু করেছেন, ঠিক তেমনি গ্রীষ্মকাল পড়ছে, খাখা রোদে ভক্তরা আসবে, তাই তিনি ভক্তদের জন্য ছাউনিরও ব্যবস্থা করে দেবেন। তার সঙ্গে তোমাদের আরেকটা জিনিস দেখায়, মায়ের মন্দিরে ফুল মিষ্টি ডালার জন্য নির্দিষ্ট স্থানে দোকান প্রায় তৈরি হয়ে গেছে। ধীরে ধীরে মন্দিরের কাজ এগোচ্ছে, এগুলো মায়ের মন্দিরে ভক্তদের সুবিধাও হবে। মেন রোড থেকে নেমেই যে পথে মায়ের মন্দির দিকে প্রবেশ করতে হচ্ছে সেই পথে বাঁদিকেই দেখো তৈরি হয়ে গেছে মায়ের মন্দিরে ডালা মিষ্টির দোকান। দোকান প্রায় তৈরির মুখে, শুধু ছাউনি আর দরজা করলেই দোকান রেডি। তাই এবার থেকে ভক্তরা আসলে মায়ের পুজোর সামগ্রী একটি নির্দিষ্ট স্থান থেকে পেয়ে যাবে। মন্দিরের এভাবে সমস্ত কাজই ধীরে ধীরে হচ্ছে, শুধু একটু সময় লাগছে। মঙ্গলা মা ভক্তদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে, তাই বন্ধুরা তোমরা সেগুলো মাথায় রেখে মন্দিরে এসো। আমরা সকলেই চাই আমাদের মঙ্গলা মা সুস্থ থাকুক, ভালো থাকুক। তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগোতে পারবো না। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়।